আসসালামু আলাইকুম। আজকে আমরা ধান চাষের চারা রোপণ করার জন্য চলে আসলাম। ধান চাষের চারা রোপণ করার জন্য আপনাদের অত্যন্ত গভীরভাবে চিন্তা চেতনা তৈরি করতে হবে। টিলার দিয়ে আগে জমিটা চাষ করে নিতে হবে। আর এর নাঙ্গল আপনার গ্রামে ছাড়া দেখা যায় না, নাঙ্গল দিয়ে বাঁশি দিয়ে নিতে হবে। তারপরে সেচ মেশিন দিয়ে আমাদের দক্ষিণবঙ্গে ধান লাগানো এটা অত্যন্ত ভালো পেশা। ধান চাষ মূলত কৃষকরা তার নিজের জন্য করে না, তারা পুরো জাতির জন্য ভাবে। প্রত্যেকটা মানুষের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করে শুধু কৃষকরা। কৃষক মানে একটা যোদ্ধা। আমার দোস্ত ধান লাগাচ্ছে, আমরা সবাই গ্রামের মানুষ। প্রত্যেকটা মানুষের একটা প্রতিভা। আর একটা জমিতে ধান লাগানোর জন্য আমার চাষা করে নিয়ে চলে যাচ্ছে। আমার তাও ছাড়া ধান লাগাইনি লোক আছে নাকি এখানে? আমার বিল্লাল ভাই ধান লাগাচ্ছে সবাই। উনি অবশ্য পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি করে। উনি নিজেও মূলত একজন কৃষক। দেখেন, চাকরির পাশাপাশি একটা চাষ করছে। প্রত্যেকটা মানসিক গ্রামে যাদেরই বাড়ি তাদেরই চাষ করতেই হবে। গ্রাম মানে একটা সবুজের প্রতিচ্ছবি। গ্রাম মানে পৃথিবীর একটা অহংকার, একটা ভালোবাসার চিহ্ন। গ্রামের প্রত্যেকটা মানুষই ধানের চারা রোপণ করতে জানে। যে চাষ করুক, সে চাকরি করুক বা ব্যবসা করুক বা লেখাপড়া করুক, দিন শেষে এক্সট্রা একটা সময় সে তার কৃষিকাজে ব্যস্ত থাকবেই। আমার চাচার সেচ মেশিন আছে, এই পানি দেওয়ার কাজ আমার চাচা করে দিয়েছে। যিনি টিলারটা চালাচ্ছে উনি সরকারি চাকরি করে। যিনি চাষি মূলত আমার বিল্লাল ভাই, উনি সরকারি চাকরি করে। চাকরি করি আর ব্যবসা করি, যাই করি, দিন শেষে আমরা সবাই কৃষক। আমরা কৃষকের পরিবার থেকে উঠে আসা, এটা আমাদের ভালো লাগার একটা প্রতীক। সবুজে ঘেরা বাংলা গড়া আমাদের উদ্দেশ্য। প্রত্যেকটা দেশের মানুষের মুখে অন্য বা খাবার তুলে দেওয়ার চেষ্টা করে যাবে কৃষকরা। ধানের চারা রোপণ করে ফেলছে। আমার মামা ক্লাব চালাচ্ছে, কিন্তু সরকারি চাকরি করে প্রাইমারি স্কুলে। ওই যে দূরে দাঁড়িয়ে আছে কাদার মধ্যে, কাদার পরিমাপগুলো তৈরি করছে আমার বিল্লাল ভাই। উনি পল্লী বিদ্যুৎ চাকরি করে। এগুলা সবই আমার গ্রামের কেউ ভাই, কেউ তাও, কেউ কাকা, কেউ দোস্ত আছে। জমি কাদা করা কাজ শেষ, আমার মামার বাড়ি নিয়ে চলে যাচ্ছে। পানি আছে হইতে আচ্ছা যদি একটা মধ্যে
এইভাবে পায়ে ধরা হয়েছে, 3টে পাইতে আমাদের কাজগুলো উঠে যাবে। এখন আষাঢ় মাসের সময় অত্যন্ত গরম। প্রথম সরব লাগাই দাও তো মানে এরপর লাগাই দেওয়া হয় না। উঁচু হাতে 3 গজ আছে, এদিকে উঁচু হাতে 3 গজ আছে, কিন্তু এদিকে হাতে 3 গজের দরকার। ধান লাগানো, চারা লাগানোর একটা মাপের ব্যাপার আছে। এখানে ধান লাগানো প্রত্যেকটা মানুষই অভিজ্ঞতাশীল। আরো বেলা কাটে প্রতিদিন 50টা জনের ব্যবস্থা করে দেয়। আমাদের এই যে কি করতে উঠছো এই রাত গাড়ির মতো রয়েছে কোথায় দিয়ে গিয়েছে ওই খেলা ছিল না, ওই খেলা দুটো ধান হাতে রেখে ছিল না, হ্যাঁ আজকা বন্ধ করে দেখেছে। আরে ভাই উঠছেন এখান থেকে এই খেলা দুটো ধান নিয়ে উঠুন না, আমাদের ইয়ে আছে না টাকা দিতে হবে বলে সরকারি ইয়েতে দিয়ে দাও।
এই দেখো এই ঘাটালের